একটি বিশাল জাহাজ সমুদ্র পাড়ি দিচ্ছে। নীল জলরাশির মাঝে হঠাৎই কয়েকটি ডলফিন জাহাজের সামনে এসে লাফিয়ে উঠল। তারা যেন ঢেউয়ের সঙ্গে খেলছে, সামনে এসে দৌড়াচ্ছে আবার ডুব দিচ্ছে। এই দৃশ্য দেখলে মনে হবে তারা হয়তো জাহাজকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে, কিংবা হয়তো মজার ছলে প্রতিযোগিতায় নেমেছে। কিন্তু আসলে কি তাই? কেন ডলফিনরা প্রায় জাহাজের সামনে এসে এমন আচরণ করে? ডলফিনের এই অদ্ভুত আচরণের পেছনে রয়েছে বিজ্ঞান। এটি শুধুমাত্র খেলা নয়, বরং জাহাজের সামনে তৈরি হওয়া পানির স্রোতের সঠিক ব্যবহারের কৌশল। যখন কোনো জাহাজ সমুদ্রের পানি কেটে এগিয়ে যায়, তখন তার সামনে এক ধরনের চাপ সৃষ্টি হয়, যা পানির নিচে একটি শক্তিশালী তরঙ্গ বা ওয়েভ তৈরি করে। ডলফিনরা অত্যন্ত বুদ্ধিমান প্রাণী। তারা এই তরঙ্গকে তাদের সুবিধার জন্য ব্যবহার করে। এই তরঙ্গের কারণে জাহাজের সামনে পানির চাপ কিছুটা কমে যায়, ফলে ডলফিনরা কম শক্তি ব্যয় করেই দ্রুত সাঁতার কাটতে পারে। অনেকটা এমন ভাবে ভাবুন যেন আপনি ঢালু কোনো রাস্তায় হালকা দৌড় দিলে ব্রিজের থেকে গতি পেয়ে যান। ডলফিনরাও ঠিক এমনই অনুভব করে। যখন তারা জাহাজের সামনে এসে এই স্রোতকে কাজে লাগিয়ে সহজে ভেসে বেড়ায়, তাই তারা জাহাজের সামনে এসে এই স্রোতকে কাজে লাগিয়ে সহজে ভেসে বেড়ায়। কিন্তু বিষয়টি কি শুধু শক্তি বাঁচানোর জন্য, না আরো একটি দারুণ কারণ রয়েছে? ডলফিনরা দলবদ্ধ প্রাণী। তারা একসঙ্গে চলতে পছন্দ করে। বড় কোনো বস্তু বা প্রাণী দেখলে তারা স্বাভাবিকভাবে কৌতূহলী হয়ে ওঠে। তাই যখন কোনো জাহাজ তাদের এলাকায় আসে, তখন তারা সেটির সামনে এসে খেলার মতো আচরণ করে। এটি অনেকটা তাদের সামাজিক যোগাযোগের একটি অংশ, যেখানে তারা নতুন কিছুর সঙ্গে পরিচিত হয় এবং পরীক্ষা করে দেখে সেটি বিপজ্জনক কিনা। বিজ্ঞানীরা মনে করেন এটি শুধু খেলা বা শক্তি বাঁচানোর কৌশল নয়, বরং ডলফিনদের স্বভাবজাত কৌতূহলের ফল। অনেক সময় তারা জাহাজের সামনে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়, স্রোতের সঙ্গে তাল মিলিয়ে দৌড়ায়, আবার গভীর জলে ডুব দিয়ে ফিরে আসে।